প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস অঞ্চলের একটি বিখ্যাত ছাতিম বাগান, যার পরিধি এবং সীমানা সারা বিশ্বে সর্ববৃহৎ বাগানের তকমা দাবি করে, মানে ছাতিম বাগানের। অর্থাৎ একাধারে এতগুলো ছাতিম বাগান একসঙ্গে কোনো বাগানে পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। যদিও ইন্টারনেট থেকে নেয়া এই তথ্য কতটা সত্য সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারছি না, তথাপি যত গবেষণা হয়েছে সেই গবেষণার নিরিখে আমি যা পেয়েছি তাই আপনাদেরকে জানালাম। ছাতিম গাছকে ইংরেজিতে ব্ল্যাকবোর্ড ট্রি অথবা ডেভিলস ট্রি নামে ডাকা হয়। আর এর সঙ্গে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি অত্যন্ত গর্বের বিষয়। তা হলো এই যে ছাতিম গাছ, এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ হিসেবে সরকারিভাবে স্বীকৃত। এই স্বীকৃতি আমাদের আমজনতার মধ্যে বিস্তৃত নয়, তার কারণ পাঠ্য বই বা আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিষয়টি খুবই কম উল্লেখিত হয়েছে। অ্যাপোসাইনেসি বর্গের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম অ্যালোস্তোনিয়া এসকোলারিস। এই ছাতিম গাছের আদিনিবাস ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। ক্রান্তীয় অঞ্চলের এই গাছটি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের সর্বত্র জন্মে। বিশেষ করে কর্দমাক্ত জলসিক্ত স্থানে ছাতিম বেশি জন্মে। ছাতিম মূলাবর্তে 7টি পাতা একসঙ্গে থাকে বলে সংস্কৃত ভাষায় একে সপ্তপর্ণ বা সপ্তপর্ণা নামে ডাকা হয়। ছাতিম গাছ 40 মিটার পর্যন্ত লম্বা হয়। বহু শাখা বিশিষ্ট গাছটির ছাল গন্ধহীন, অসমতল ও ধূসর। ছাতিম পাতার উপরের দিকে চকচকে আর তলার দিকে ধূসর থাকে। এর শাখা পত্র মূলাবর্ত বিশিষ্ট। 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা পাতা একই মূলাবর্তে 4 থেকে 7টা পর্যন্ত থাকে। শাখার শীর্ষে সবুজ মেশানো সাদা রঙে থোকায় থোকায় ক্ষুদ্রাকৃতি ফুল ফোটে। 30 থেকে 60 সেন্টিমিটার লম্বা সরু ফল এক বৃন্তে সাধারণত 2টো করে ঝুলে থাকে। ছাতিমের বীজ লম্বাটে ডিম্বাকার, কিনারায় আঁশ থাকে আর শেষ প্রান্তে একগোছা চুল থাকে। ছাতিমের গাছের অভ্যন্তরে দুধের মতন সাদা এবং অত্যন্ত তেতো কষ প্রচুর পরিমাণে থাকে। হিন্দুস্তান কেবলসের বাগানটি মূলত পেপার মিলকে কেন্দ্র করেই পরিকল্পিত হয়। নির্দিষ্ট করে সন-তারিখ জানা না গেলেও বেশিরভাগ মানুষের মতামতের উপর ভিত্তি করে জানা যায় এটি 30 থেকে 35 বছরের বাগান, বিশেষ করে স্থানীয়রা দাবি করেন। বর্তমানে বাগানটিতে প্রায় 500 গাছের হিসেব পাওয়া যায়। কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সিকিউরিটির অভাবে কিছু গাছ চুরি হয়ে গেছে। হিন্দুস্তান কেবলস বন্ধের কারণে রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা বর্তমানে নেই, তাই দিন দিন বাগানের গাছের সংখ্যাও কমে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে আগে এই গাছ বাণিজ্যিকভাবে চাষ করা হতো। ছাতিম গাছের কাঠ পেন্সিল তৈরির পক্ষে উপযুক্ত। ছাতিমের কাঠ দিয়ে খুব সাধারণ মানের আসবাবপত্র, প্যাকিং কেস, চায়ের পেটি, পেন্সিল এবং দেশলাইয়ের কাঠি তৈরি হয়। পুরাকালে ছাতিমের কাঠ দিয়ে শিশুদের লেখার জন্য তক্তা বানানো হতো। মনে করা হয় সেই কারণেই বৈজ্ঞানিক নামে অ্যালোস্টেনিয়া এরপর এসকলারিস কথাটি যোগ করা হয়েছে। ছাতিমের হালকা কাঠ দিয়ে শ্রীলঙ্কায় কফিন বানানো হয়। ছাতিম গাছের
মূলের কাছাকাছি অঞ্চলের কাঠ অনেক হালকা ও সাদা। এটি বর্নিওতে জালের ভাসানী খণ্ডরূপে ব্যবহৃত হয়। এছাড়া এটি দিয়ে চামচ, কর্ক ইত্যাদি বানানো হয়। এবার আসছি আমরা ছাতিম গাছের আদি নিবাস বিদেশের চীন, গুয়াংজি, ইউনান অঞ্চলে দেখা দেয় এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে এর দেখা পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন এসব অঞ্চলে পাওয়া যায়। আর অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ড অঞ্চলে পাওয়া যায়। এছাড়া অন্যান্য অনেক ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে গাছটি পরবর্তীতে বিস্তার লাভ করেছে। এটি পশ্চিমবঙ্গের প্রাদেশিক বৃক্ষরূপে ঘোষিত হয়েছে, একথা পূর্বেই বলেছি। এখানে সব ঋতুতে দিনের বেলায় ভ্রমণ বা পিকনিকের জন্য আদর্শ জায়গা, তবে দল বেঁধে আসাটাই ভালো, কেননা জায়গাটি ভীষণ নির্জন। এবার আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন শান্তিনিকেতনের ছাতিম বাগান। শান্তিনিকেতনের ছাতিম বাগান একাধারে একই জায়গায় এতগুলো গাছ নিয়ে কোনো বাগান তৈরি হয়নি। শান্তিনিকেতনের যে বাগান সেটি বেশ দূরে দূরে গাছ, এবং এত সংখ্যক গাছ হয়তো একই জায়গায় নেই। ফলে বলাই যেতে পারে যে শান্তিনিকেতনের যে ছাতিম বাগান, সেই ছাতিম বাগানকে অবশ্যই হার মানিয়ে দেওয়ার মতো এই হিন্দুস্তান কেবলসের ছাতিম বাগানকে আমরা বলতেই পারি। কেন কি এই ছাতিম বাগানের সৌন্দর্যই আলাদা। আপনারা আসুন, ভেতর পরিদর্শন করুন, দেখবেন আপনাদের মন খুব আনন্দে ভরে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।